শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর পলকও দেশ ছেড়ে পালাতে গিয়ে গত ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। কিন্তু গত ১৪ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর পুলিশ তার ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। রিমান্ডে নেওয়ার পর ইন্টারনেট শাটডাউন সহ নানা বিষয়ে কথা বলেন পলক। এ সময় ওবায়দুল কাদের ও শেখ হাসিনার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলক জানায় গণভবন থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। কেন তার সাথে এমন ব্যবহার করা হলো এর পেছনের কারণও ব্যাখ্যা করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ডিবি পুলিশের রিমান্ডে পলক জানায়, আন্দোলনের শেষের দিকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় আমাকে তেড়ে মারতে আসেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, প্রয়োজনে আমাকে বলি দিন, তবু শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন। পলক বলেন, এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। এর আগে প্রধানমন্ত্রীকে বললাম, আন্দোলনে আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। রিমান্ডের সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিবিকে জানায়, স্মার্ট বাংলাদেশ গঠনের 10 মিনিট স্কুলের সঙ্গে ৫ বছর মেয়াদী সরকারের যে চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করায়, কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও উনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন চুপ থাকেন পলক। শুধু পলক নয়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। তারা বলছেন, দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না। এ সময় ডিবি কর্মকর্তা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও নেতা ছিলেন, তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই তাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন। তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। এ সময় তারা ডিবি কর্মকর্তাদের বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তারা না সূচক জবাব দেন।